সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই আওরিন। আজকে আপনাদেরকে 1 কাপ ময়দা আর একটা ডিম দিয়ে সবথেকে সহজেই ভীষণ মজাদার হেলদি একটি নাস্তা তৈরি করে দেখাবো, যেটা খেতে ভীষণ মজার হয়। তবে তৈরি করার প্রসেস খুবই ইজি, খুবই কম সময়ে আর ঝটপট যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানি যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ। এখন এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ ময়দা। এরপর খুব ভালো করে একত্রে নেড়েচেড়ে মিশিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। আমি এখানে পানি এবং ময়দা কিন্তু সমপরিমাণে ব্যবহার করেছি। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। এখন আমাদের ডোটি রেডি হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে প্রথমে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো এটাকে নামিয়ে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটিকে ভালোভাবে গরম করে এখন এর মধ্যে 2টা ডিম ভেঙে নিব। আপনারা চাইলে কিন্তু একটা ডিম দিয়েও করতে পারবেন। 2টা ডিম দেওয়ার পর এখন আমি এর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে ক্রাম্বল করে নিতে হবে। আর ডিম দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে নাড়তে হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে। তো এই পর্যায়ে এটাকে নেড়েচেড়ে ভালো করে এরকম ক্রাম্বল করে নিতে হবে। তো এখন কিন্তু আমাদের ডিমের এই ক্রাম্বলটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলে এলাম পরবর্তী স্টেপে। তো যে ময়দার ডোটি বানিয়ে রেখেছিলাম ওটা কিন্তু এখন কুসুম গরম রয়েছে, অর্থাৎ হাত দিয়ে ধরা যায়। এখন এটাকে খুব ভালো করে এভাবে মেখে নিতে হবে, স্মুথ করে মেখে নিতে হবে। এরপর আমি এটাকে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। এখন একটি ভাগ রেখে অপর একটি ভাগ আমি বেলে নিব। আর বেলার সুবিধার্থে একটু ময়দা ছড়িয়ে দিলাম। এরপর আমি এটাকে এভাবে করে হাতের মধ্যে গোলাকার একটা শেপ দিয়ে হালকা করে প্রেস করে এটাকে বেলে নিব। তো খুব বেশি বড় করে বেলা যাবে না, এরকম করে জাস্ট মাঝখানে একটু পুর দিব, অতটুকুই এটাকে বেলে নিতে হবে। তো এইভাবে বেলে নেওয়ার পর এখন ডিমের যে ক্রাম্বলটা তৈরি করে রেখেছিলাম ওটাকে এভাবে মাঝখান থেকে দিয়ে দিব। এরপর এর মুখটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে, যেন এটা কোনোভাবে বের হয়ে না যায় বেলে নেওয়ার সময়। তো এভাবে চেপে চেপে মুখটাকে ভালো করে সিল করে দিলাম। তো মুখটাকে ভালো করে সিল করে দেওয়ার পর এখন চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলে নিতে হবে। তো এখন পুরটা দেওয়ার পর এটাকে কিন্তু জোরে জোরে বেলা যাবে না, এভাবে আলতোভাবে চাপ দিয়ে এটাকে বেলে নিতে হবে। তো এটাকে আমি খুব ভালো করে এখন আলতোভাবে চাপ দিয়ে দিয়ে বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এটা কিভাবে করে নিচ্ছে। এখন হয়ে গেছে। বাকি ডো দিয়ে আমি সেম ভাবে নাস্তা শেপ তৈরি করে নিব। 2টা নাস্তা শেপ আমি সেম ভাবে বানিয়ে নিয়েছি। আর এই নাস্তাগুলো কিন্তু খুবই কম তেলে ভাজা হয়, খুবই স্বাস্থ্যসম্মত এবং খুবই হেলদি একটি নাস্তা। পরিবারের ছোট বড় সবার জন্য কিন্তু আপনারা এটাকে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। তো একদম অল্প তেলে একটা পাশ প্রথমে ভেজে নেওয়ার পর এখন অপর পাশটি ভেজে নিচ্ছে। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে করে পুড়ে না যায় এবং 2 সাইড খুব ভালোভাবে কুকড হতে পারে। তো এপাশ ওপাশ করে খুব ভালো করে এটাকে প্রথমে 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিব। তেল দিয়ে দেওয়ার পর এখন আবারও ভালো করে একটু ভেজে নিতে হবে। তো 2টা সাইড খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখন এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে চুলা থেকে উঠিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এটা সুন্দরভাবে হয়ে গেছে। আর বাকি যে নাস্তা শেপটি আছে ওটাও কিন্তু সেম ভাবে আমি অল্প তেলেই ভেজে নিব। চাইলে কিন্তু বেশি তেল দিয়ে আপনারা ভাজতে পারেন, তবে কম তেল বা বেশি তেল যেভাবেই ভাজেন না কেন খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়। তো এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিব। আর বাকি নাস্তা শেপটিকে আমি সেম ভাবে ভেজে নিচ্ছি। তো এখন আমাদের 2টি নাস্তার শেপ কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে এরকম কাট করে নিচ্ছি। তো শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে কিন্তু আপনারা পরিবারের সবার জন্য এই মজাদার হেলদি নাস্তাটিকে বানিয়ে ফেলতে পারবেন। খেতেও কিন্তু ভীষণ মজার হয় আর পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে।
আপনারা চাইলে কিন্তু এটাকে এখন সস দিয়ে সার্ভ করতে পারবেন বা চায়ের সাথেও সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।